আচ্ছা এই ম্যাপটা এখানে দেখো, এই বাহুটা এদিকে জানো, বাহুটা এই বাহুটা এদিকে আছে, আমরা ভেবেছিলাম বোধহয় হয়ে গেছে আর কি, ঠিক আছে। তো এরকম বোধহয় হয়ে গেছে আর কি, বলতে একটু পরে। কিন্তু এই যে বাহুটার উপর আমরা একটা এই যে একজোড়া স্ট্রাইক লাইন আনছি, এই যেটা, এটা তো এই বাহুটা আসছে আমার, এই বাহুটা আসছে, কিন্তু এই বাহুটাও অ্যাঙ্গেল হিসেবে আছে। এটা কীভাবে পাবো? প্রজেক্টেড করতে হবে আমার, প্রজেক্টেড করলে পাওয়া যাবে। তখন কী করলাম আমি, এই বাহুতে একটা স্ট্রাইক লাইন টানলাম, এটা হচ্ছে 1100-এর স্ট্রাইক লাইন, আর এখানে আরেকটা স্ট্রাইক লাইন টানলাম 1000-এর স্ট্রাইক লাইন। টানার পরে এই ভাঁজ করলাম, করে প্রজেক্টেড মেথড আগে করিয়েছি না, প্রজেক্টেড মেথড আলাদা করে এই যে বসালাম, এটা এর সঙ্গে এ বসালাম, এই একদম এখানে। এবার এইটা হচ্ছে 1000, এটা হচ্ছে 1100, তাহলে 1000টাকে 1000 ভ্যালুতে বসাই, এই হচ্ছে 1000-এর পয়েন্ট, আর এই হচ্ছে 1100-এর পয়েন্ট। এবার আমরা 1000 আর 11 কী করবো, এই যে যোগ করে দিলাম, এই যে এখানে ফোল্ড আছে অ্যাকচুয়ালি। এবার আমরা এটা কি আপার বিট করলাম না লোয়ার করলাম সেটা আমাকে দেখতে হবে। এই দেখো, এইটা আমি বাইরেরটা করছি, বাইরেরটা করছি, তাহলে ভেতরেরটা এখনো বাকি আছে, ঠিক আছে। তাহলে বাইরের মানে এটা হচ্ছে আপার, এটা হচ্ছে লোয়ার, তাহলে আপারটা আমি করলাম, এবার লোয়ারটা করব। তাহলে লোয়ার করলে এটা থিকনেস কত? 100, এই হচ্ছে 100 থিকনেস। মারাত্মক ইন্টারেস্টিং ঘটনা। এই হচ্ছে 1000, এই না ইরেজার দাও, এবার এটা মিলিয়ে দিই। মানে জিওলজিক্যাল ম্যাপ হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে নতুন। এই দেখ, এখানে একটা ভাঁজ হলো, এই যে ভাঁজ তৈরি হলো, ঠিক আছে। কেন ভাঁজ হলো? এই যে ম্যাপে ওখানে ভাঁজ আছে, দেখ ম্যাপের সঙ্গে ম্যাপ একদম কথা বলবে। এই যে ভাঁজ হয়ে এই যে ভাঁজটা আসছে, এই বাহুটা, এই বাহুর অ্যাঙ্গেলটা হচ্ছে এটা, আর এই বাহুটা হচ্ছে এটা, ঠিক আছে। এই বাহু মানে এই যে এই ভাঁজটা, এই অ্যাঙ্গেল মানে এটা, মানে এরকম ভাঁজ অ্যাঙ্গেল তৈরি হচ্ছে এখানে। দারুণ ঘটনা।